কলকাতার টপ 1 যদি ওয়াটার পার্ক হয় সেটা কিন্তু অ্যাকোয়াটিকা দেখতে। তো লেটস গো গাইস, এখন চলে এসেছি এক একটা রাইডে, এনজয় হবে। এটাই যাবো, দেন ওখান দিয়ে বেরোনো। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো, আজ চলে এসেছি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকাতে। ইয়েস, অ্যাকোয়াটিকাতে চলছে স্টুডেন্টস অফার, আর সেই স্টুডেন্ট অফার অ্যাভেল করতে চলে আসলাম আমরা বন্ধুরা মিলে। যাই হোক, ওরা আছে সাইডে, তো চলো আমরা এখন প্রবেশ করে যাবো ভেতরে। আর চলে আসলাম, কীভাবে আসলাম সেটাও বলে দিচ্ছি। তো চলো শুরু করা যাক একদম শুরু থেকে। অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম চলে গেছিলাম হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তারপর শিয়ালদা রেলওয়ে স্টেশন পৌঁছে সেখান থেকে আমরা চলে গেলাম মেট্রো সাইডে। এবার মেট্রোতে পৌঁছে টিকিট কেটে চলে গেলাম মেট্রোতে। আর মেট্রো করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। ইয়েস, সল্টলেক সেক্টর 5-এর ঠিক আগের স্টেশন করুণাময়ীতে। ঠিক যখন আমরা ছিলাম করুণাময়ীতে, সেই সময় আমি যাত্রী সাথী থেকে একটি ওলা বা উবের টাইপ যে গাড়িগুলো হয় সেগুলো বুক করে নিলাম, এবং আমাদের রেট হয়েছিল মোটামুটি ওই 180-ও কম পড়েছিল। তো আমরা গ্রুপে ছিলাম প্রায় 4-5 জন, তো আমাদের সকলেরই মোটামুটি পত্তায় পুষিয়ে গেছিলো। তো সেটা তোমরা যখন বড় গ্রুপ নিয়ে যাবে তখন কিন্তু সেই হিসেবে অবশ্যই গাড়ি করে নেবে, তো সেটা তোমাদের মানে সাশ্রয়কর হবে। আর যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে শিয়ালদার বাইরে থেকে তোমরা বাস ধরে বা বিধাননগরের বাইরে থেকে বাস ধরে তোমরা পৌঁছে যাবে সর্বপ্রথম হচ্ছে বিশ্ব বাংলা গেট। তারপর আবার সেখান থেকে অটো করতে হবে। তবে আমার মনে হয় এই ব্রেক জার্নি থেকে, গরমের মধ্যে এত ব্রেক জার্নি ধকলের চেয়ে একবারে তোমরা সল্টলেক সেক্টর 5 হয়ে যদি ডাইরেক্ট তোমরা একটা গাড়ি করে নাও তাহলে কিন্তু সেটা ভালো হবে। আর তো ছাড়াও তোমরা যদি বিধাননগর থেকে ঠকদারির বাস, অর্থাৎ যেটা 12C/2 নাম্বার আছে, সেই বাসটা যদি পেয়ে যাও তাহলে সেটা একদম তোমাদের সরাসরি ডাইরেক্ট নামিয়ে দেবে হচ্ছে অ্যাকোয়াটিকার সামনে। আর এই ঠকদারির যে বাসটি অর্থাৎ 12C/2, এই বাসটি চলে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে অ্যাকোয়াটিকার মধ্যে। তো তোমরা সেটা ট্র্যাক করে নিতে পারো। তো এভাবেই আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে অ্যাকোয়াটিকাতে। চলো এবার অ্যাকোয়াটিকার সামনে থেকে পুরো ব্লগটা আবার শুরু করা যাক। এই মুহূর্তে রয়েছে একদম অ্যাকোয়াটিকার ঠিক সামনে। আর তো চলো বেশি দেরি না করে ভেতরে প্রবেশ করে যাবো। আর আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউষ। ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন অ্যাকোয়াটিকা। তো চলো এখন প্রবেশ করে যাব। আর আমাদের টিকিট সব অনলাইনেই বুক করা ছিল। আর যেহেতু আমরা স্টুডেন্টের কার্ডে এসেছি, মানে কলেজ স্টুডেন্ট আই কার্ড নিয়ে এসেছি, তো আই কার্ডের সেই একটা ইসে আছে, মানে স্টুডেন্টের যে অফার সেটা কিন্তু আমরা অ্যাভেল করেছি। তার জন্য কিন্তু এখানে আমরা প্রবেশ করে যাচ্ছি খুবই রিজনেবল প্রাইসে, মানে একটা পকেট ফ্রেন্ডলি যেটাকে বলে। এই মুহূর্তে আমরা ভেতরে চলে আসলাম। আর ভেতরে ঢোকার সময় চেকিং করা হলো, মানে নর্মালি ব্যাগ চেক করলো অ্যান্ড হচ্ছে আমাদের যে আই কার্ড সেটা চেক করলো। আর এই হলো টোটাল রাইড। চলো এনজয় করবো। এবার জানি না কতটা কি এনজয় আমি তোমাদেরকে দেখাতে পারবো, কজ বুঝতে পারছো বন্ধুরা মিলে এসেছি তো। তবে ভিডিও থাকবে, ডোন্ট ওয়ারি, ভিডিও থাকবে। চলো নাও এখন চলে এসেছি আর এনজয় হবে গাইস, এখন এনজয়। এই হলো রাইড, দেখতে পাচ্ছ, মানে এখানে কিন্তু ভ্যারাইটি, মানে কলকাতার টপ 1 যদি ওয়াটার পার্ক হয় সেটা কিন্তু এই অ্যাকোয়াটিকা, দেখতে পাচ্ছ তো, মানে দেখো জাস্ট সব কিন্তু। চলো খেলা হবে, মাস্তি হবে, চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রকমের রাইড। আর আমরা কততে আসলাম? আমরা আসলাম পার হেড 300 টাকা করে। ইয়েস, আমরা পার হেড 300 টাকা করে আসলাম, মানে আমাদের অফার ছিল। ইনফ্যাক্ট এই অফারটা কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেয়, মানে এখন 300, 500, 700 এভাবে কিন্তু চেঞ্জ করে। আমরা আসলাম উইকডেজে স্টুডেন্ট অফার রয়েছে 300 টাকা, পরে হয়তো 500 হতে পারে, পরে আরও বাড়বে। তো সেই জন্য তোমরা চেষ্টা করো যারা স্টুডেন্টরা উইকডেজে আসো তাহলে কিন্তু বেশ মানে একটা কম অ্যামাউন্টে কিন্তু হয়ে যাচ্ছে। আর অ্যাকোয়াটিকার জায়গায় 300 টাকা, মানে ভাবতেই কেমন একটা লাগে না? তো চলো এনজয় হবে, এনজয় এনজয় এনজয়। সো লেটস স্টার্ট দ্য এনজয়মেন্ট। অ্যান্ড এখানে খুব একটা ডিপ নেই, লাফিয়ে যাবো নর্মালি করে নেমে গেলাম। অ্যান্ড এসে তোমাদের আর এইদিকে একটা গন্ডগোল হয়ে গেছিলো আমাদের। তো লেটস গো গাইজ, এখন চলে এসেছি এক একটা রাইডে, এনজয় হবে। চলো এবার আরও একটা রাইড আছে, এটাই যাবো, দেন ওখান দিয়ে বেরোনো।
যাই হোক, এইমাত্র তোমরা যে দেখলে মানে যেই রাইডটা আমি করলাম, তো সেই সময় মোবাইলটা হাতেই ছিল। এবার মোবাইলটা হাতে ছিল একটা পাউচের মধ্যে, কিন্তু গন্ডগোলটা কোথায় হয়েছিল, পাউচটা কোনোভাবে লিকেজ ছিল, কিংবা যে ওপরে যে জিপগুলো আছে, 3টে তো লেয়ারে জিপ হয়, তো ওটা ভালোভাবে আটকে ছিল আমি নিজে হাতে। বাট জানি না কীভাবে ওর মধ্যে জল ঢুকে গেল। ইনফ্যাক্ট মানে প্রথমে একটা ফোন দিয়ে ভিডিও করছিলাম, তারপর সেটায় জল ঢুকে যাবে, সেটা প্রচণ্ড প্রবলেম করে। অ্যান্ড মানে এতটাই প্রবলেম করে যে মোবাইলটা অফ হয়ে যায়। তারপরে আবার আমার আরও একটা যে ফোন আছে সেটা দিয়েও আমি ভিডিও করলাম। ইনফ্যাক্ট সেটা দিয়ে একটা রাইড, জাস্ট একটা স্লিপ যে চড়লাম, মানে চড়েছিলাম, সেটা ভিডিও করিনি, নর্মালি হাতেই ছিল। তো সেই সময় ওই একটা রাইড চড়তে গিয়ে মানে দেখি যে পাউচের মধ্যে অলমোস্ট নিচ থেকে আমার 1 কর ততটুকু জল ঢুকে গেছিলো। তো যার জন্য মানে এতটা প্রবলেম হয়ে গেছিলো যে এক কথা যেটাকে বলা যায় যে মানে তারপর আর ভিডিও করতে পারিনি। বিকজ দেখো, বারবার ওই যে পাউচ, তার মধ্যে জল ঢুকে যাচ্ছে, আর সেই সময় আমাদের কাছে অপশান নেই যে আমরা বেরিয়ে একটা পাউচ কিনে আবার ঢুকবো। তবে পরবর্তীতে এক দাদার সাথে ওখানে কথা হলো, তো সেই দাদাকেও জিজ্ঞেস করলাম, দাদা যে তোমাদের কী অবস্থা, মানে ওই দাদারও দেখলাম একই সমস্যা হচ্ছিলো। তো দাদা বলে আমি বাইরে থেকে পাউচ নিয়েছি, আর আমার পাউচটা আমি বাড়ি থেকে নিয়েছিলাম, যেটা আমার কাছে আগে থেকেই ছিল। এবার আমারটা নিয়ে যথেষ্ট ভালো। তো যাই হোক, এবার মানে যা বুঝলাম, ওয়াটার পার্কে গিয়ে এই পাউচে মানে তোমরা যখন ইউজ করছো, মানে বাড়ি থেকে একবার সেটাকে ইউজ করে আসো, অন্তত তখন মোবাইল না ঢুকিয়ে অন্য কোনো একটা হার্ড কিছু একটা ঢুকিয়ে ট্রাই করবে, দেখবে যে ওটা আরও ঠিকঠাক কাজ করছে কিনা। নাহলে কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যা তোমাদেরও সম্মুখীন করতে হবে। এখন নর্মালি জাস্ট মানে বাইরে দিয়ে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যে ভেতর রেজল্টটা কেমন। কেননা আরও যে অন্যান্য ওয়াটার পার্কের যে রাইডগুলো ছিল সেগুলো চড়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত সেই ভিডিও ক্লিপগুলো আর তোমাদেরকে তুমি শেয়ার করতে পারলাম না। তো তোমাদেরকে বলবো যে অতি অবশ্যই তোমরা কিন্তু ফার্স্ট অফ অল নিজেদের যে ডিভাইস রয়েছে সেটাকে ফুল প্রোটেক্ট করো, তারপরে কিন্তু জলে যাও। মানে জলে নামার আগে তোমরা মোবাইল নিয়েই নামবে, কারণ মেমোরি সেভ করতে হবে। তো আমিও মেমোরি সেভ প্লাস এই ভিডিও ক্রিয়েশনের জন্য কিন্তু ইউজ করেছিলাম। বাট এরকম একটা মানে ইনসিডেন্ট হয়ে যাবে আমি বুঝতেও পারিনি, মানে এতটাই অসুবিধা হয়েছিল যার জন্য আর কি পুরো বলতে গেলে মানে সবারই মুড আর কি নষ্ট হয়ে গিয়েছিলো কম বেশি এদিকে। যাই হোক, তবে আমরা কম বেশি এনজয় করেছি, এনজয় করিনি বলবো না। তো যাই হোক, তোমাদেরকে এটা একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যে তোমরা কিন্তু অতি অবশ্যই যখন জলে নামছো তার আগে কিন্তু মেক শিওর দ্যাট দ্য ডিভাইস ইজ টোটালি প্রোটেক্টেড। ওকে, তো দেন আমরা এনজয় করলাম। অ্যান্ড ভেতরে তোমরা মিল পেয়ে যাবে। ভেতর থেকে আমরা মিল যদিও নেইনি, আমরা বাইরে থেকেই খেয়েছিলাম, কারণ ভেতরের মিল অতিরিক্তই মানে হাই রেটে চাইছে। যেখানে আমি দেখলাম ফ্রাইড রাইস পনির মানে ওদের মানে একদম কমই শুরু হচ্ছে 200, আর হাইস্ট হচ্ছে 250 এবং তারও পরে আছে। তো তোমাদেরকে বলবো তোমরা বাইরে থেকে খেতে পারো এবং ভেতরেও খেতে পারো, বাট ভেতরে খাওয়াটা ঠিক পোষালো না আমার, তো আমি বাইরে থেকেই খেয়েছি। অ্যান্ড তোমাদের কিন্তু এই ভেতরে যখন তোমরা প্রবেশ করবে তখন কিন্তু কোনো রকম কিন্তু তোমরা খাওয়ার ভেতরে অ্যালাউ হবে না, মানে ফুড অ্যালাউ নেই। তোমরা বেভারেজ বলতে জাস্ট ড্রিঙ্কিং ওয়াটারটা তোমরা অ্যালাউ করবে তোমাদেরকে। আর ঢোকার আগে প্রচণ্ড মানে ব্যাগের প্রত্যেকটা কোক চেক করা হয়েছিল। অ্যান্ড আই কার্ড, আমরা যদি আই কার্ড নিয়েছিলাম তো আই কার্ডের ফটো তুলে রেখেছিলো তারা। অ্যান্ড ভেতরে তোমরা যদি লকার নাও, লকারের জন্য তোমার মানে চার্জ হচ্ছে 100 টাকা, অ্যান্ড ডিপোজিট মানি হচ্ছে 200 রুপিস। তো টোটাল তোমরা 300 দেবে এবং বেরোনোর সময় আবার 200 টাকা কিন্তু রিফান্ড নিয়ে বেরোবে। লেডিস অ্যান্ড জেন্টস লকার টোটালি আলাদা রয়েছে এবং দুদিকে একটা বেশ হিউজ এরিয়া নিয়ে কিন্তু জায়গাটি সাজানো গোছানো রয়েছে। আর লটস অফ কিন্তু যে রাইডস সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে, মানে একদম টপ লেভেলের রাইড হচ্ছে। দেখো, কলকাতার টপ 1 ওয়াটার পার্ক হচ্ছে অ্যাকোয়াটিকা, তো সেখানে বেস্ট একদম যে রাইডগুলো হবে সেগুলোই তো থাকা স্বাভাবিক। আর ভিডিওটি শেষ অবধি দেখো। ভিডিওর মানে অ্যাকোয়াটিকার তো প্রত্যেকে ভালো দিকগুলো তোমাদেরকে বলে, আজ আমি কিছু খারাপ দিকও তোমাদেরকে বলবো। মানে বলবো বলতে কি, আমি নিজে যেটা ফেস করেছি আমি সেটাই তোমাদেরকে বলবো। বেশ কিছু রাইড ওই সময় মানে আমি যখন গেছি তখন তোমার মানে যে রাইডগুলো ছিল সেগুলো মানে আবার রিপেয়ার করা হচ্ছে, আবার সেটা ঠিক আছে রিপেয়ার করছে, মেনটেন্যান্সের কাজ চলছে, এটা চলুক। বাট মানে বেশ কিছু রাইড চললাম যেগুলোতে ফ্লো নেই, মানে সেটা ভাগ্যিস ওপেন রাইড তাই কোনো অসুবিধা হয়নি, মানে আটকে যাওয়াতে পা দিয়ে পুশ করে আমি নামতে পেরেছি। বাট সেগুলো যদি কোনো ক্লোজ রাইড হতো, মানে যে হোল করে যেগুলো থাকে বা পাইপের ভেতর যে টানেল টাইপ, সেগুলোর মধ্যে যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু যে কেউ মানে প্রচণ্ড প্যানিক করে যাবে। তো যাই হোক, তো দেখে শুনে যাও। আর সামনে টপ করে একটা বাচ্চা চলে আসবে, বাট যাই হোক, তো আমি এটা টোটালি ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে শোনাচ্ছি, কারণ ভেতরে নানা রকমের মিউজিক চলছিল, আর মিউজিক মানেই তো কপিরাইট ইউটিউবে, এটা তোমরা জানো। এইমাত্র আমরা এইখানে রাইডগুলো ইউজ করলাম, মানে ফার্স্ট অফ অল ওইটা ইউজ করলাম,
তো ওটা ঠিকঠাক মানে ওটা ভালো লেগেছে। বাট এইখানে এই যে ছেলেটা বেরোলো এর পাশেরটা দিয়ে আসলাম মানে, আর এখানের পাশের এই একদম ডান দিকের কোনো দুটোতে কাজ চলছে, আর এগুলো একদম মানে সার্ভিসটা একদম মানে পোষালো না আমার, মাঝখানে আটকে যাচ্ছে। এর আগেও তখন ওই পাশে দেখলাম আটকে যাচ্ছে, বুঝতে পারছি না এটা ঠিক কীরকম অ্যাকোয়াটিকায় আসলাম। মানে অল টাইম তো দেখি অ্যাকোয়াটিকার ভালো দিকগুলো, আজকে যেন আমার সাথে কি অ্যাকোয়াটিকার বাজে দিকগুলো দেখতে পাচ্ছি নাকি, মানে অ্যাকোয়াটিকা আসলেই এরকম একটা বাজে, মানে হয়তো নামেই খায় এরকম, কোনটা আমি ঠিক জানি না। তো তোমরা ওতে অবশ্যই কমেন্ট করে একবার জানাও। হ্যাঁ, তো চলো এবার পরবর্তী আমরা একটা রাইডে চলে যাচ্ছি, দেখি পরবর্তী এই রাইডটা কীরকম হয়। ইটস টাইম টু ওয়েভ পুল, চলো। আর কম বেশি মানে কি বলবো, ভালো রিভিউ আসছে, খারাপও, মানে নিজের পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, ভালো খারাপ সবই রয়েছে মোটামুটি। এবার কিছুটা রিস্কেরও আছে অনেকের, মানে যদি কারো শ্বাসকষ্ট হয় বা জলে কোনো সমস্যা হয় তারা ওই যে ডেঞ্জারাস রাইডগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে যাও। আর এই হচ্ছে ইটস কল ওয়েভ পুল, চলো এনজয়। গান আমার কপিরাইট চলে আসবে গাইস এখনই একটু পরে। তো অ্যাকোয়াটিকার যে ম্যাক্সিমাম যতগুলি রাইড আছে সব রাইডই বেশ ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। তো কম বেশি সবাই মানে আমরা সবাই খুব এনজয় করেছি। মানে মাঝখানে একটা ইনসিডেন্টটা যদি না হতো তাহলে আরও বেশি আমরা জমিয়ে এনজয় করতাম, তোমাদের জমিয়ে ভিডিওটি রিপ্রেজেন্ট করতাম। চেষ্টা করছি, গরম তো এখন একটু দেরি আছে, তো তার মধ্যে আরও একটি কলকাতার আরও একটা বেস্ট ওয়াটার পার্ক আমাদেরকে ঘুরে দেখাবো। তো তার জন্য তো সাবস্ক্রাইব করো। অ্যান্ড যাই হোক আমরা এনজয় করেছি কম বেশি। আর তোমাদেরকে যেটা বললাম, মানে ফার্স্ট অফ অল নিজেদের মোবাইলের যে প্রোটেকশন সেটা কিন্তু ঠিকঠাকভাবে দেখে নিও যাতে মোবাইলে কোনো অসুবিধা না হয়, কেমন? তো এই ওয়েব পুলটা আমরা বেশ সকলে প্রচণ্ড এনজয় করেছি, নেচেছি, নাচানাচি করেছি, ছ্যাবলা ছ্যাবলি প্রচুর করেছি, প্রচুর। তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা। অ্যান্ড তোমরা যতগুলো দেখো অ্যাকোয়াটিকা কনসার্ট আর সবকটা এই জায়গাটায়, বলবো না খারাপ, এখানেই কিন্তু প্রত্যেকটা কনসার্ট হয়ে গেছে, সমস্তটা চলে। তো এনজয় করেছি, তোমরা এনজয় করো, আসো। আর এই সময় অ্যাকোয়াটিকাতে চলছে অফার নাও, আর রিজনেবল প্রাইসে পকেট ফ্রেন্ডলি বাজেটে চলে আসো, এনজয় করো।